আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমার কোরআন শিক্ষার 6 নম্বর পাঠ হবে ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই 5 নম্বর পাঠে জবর, জের ও পেশের কায়দা মুখস্থ করে নিয়েছেন। আর যারা 5 নম্বর পাঠ দেখেন নাই তাদের জন্য নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা প্রথমে 5 নম্বর পাঠটা দেখে কায়দাটা মুখস্থ করে নিন। তারপর আজকের পাঠে জেরের বিষয়ে কিছুগুলো কথা আছে, এখানে আপনারা সবাই দেখে নিন। এখানে লিখেছেন জেরের আওয়াজ নিচে যায়, মানে আমরা প্রথমে পড়েছি হামজা জবর আ, জবরটা উপরে ছিল কিন্তু জেরটা এখানে নিচে আসছে, তাই বলছে জেরের আওয়াজ নিচে যায়। তারপরে লিখছেন জেরকে মারুফ বা ইকার পড়তে হবে, মানে জেরকে মারুফ বা ইকার, ইকার আমরা বলে থাকি হিসিকার, হিসিকার পড়তে হবে, হিসিকার বা ইকার পড়তে হবে। মানে হামজা জের ই, মজহুল বা একার পড়া নিষেধ, মজহুল বা একার পড়া নিষেধ। যেরকম হামজা জের এ, হামজা জের এ যদি বলেন তাহলে মজহুল হয়ে যাবে, তাই বলছেন মজহুল পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টানা যাবে না। এখানে কায়দা এতটুকু মুখস্থ রাখবেন যে জেরকে হরকত বলে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, অল্প পরিমাণেও টানা যাবে না। জেরকে হরকত বলে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, অল্প পরিমাণেও টানা যাবে না। আরও কয়েকবার বলে নিন, জেরকে হরকত বলে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, অল্প পরিমাণেও টানা যাবে না। জেরকে হরকত বলে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, অল্প পরিমাণেও টানা যাবে না। যেরকম হামজা জের ই, হামজা জের ই, হামজা জের ই, এরকম টান সহজেন না পড়েন আপনারা। হামজা জের ই, বা জের বি, বা জের বি, এরকম টান যেন না হয়। প্রত্যেকটা অক্ষরকে সংক্ষেপে পড়তে হবে, টানবিহীন। বা জের বি, তা জের তি, তা জের তি, তাটা বারিক পড়বেন, মানে পাতলা করে। তা জের তি, সা জের সি, সা জের সি। সাটা বলার সময় আমি প্রত্যেক পাঠেই বলে আসছি, সা বলার সময় জিব্বার আগাটা সামনের উপরে দাঁতের আগায় লাগাতে হবে, মানে জিব্বাটা একটু বের করে সা পড়তে হবে, তা না হলে সিনের মতো হয়ে যাবে। সাজের সি, কেউ যদি সাজের সি বলে, সাজের সি, তাহলে এই সিনের মতো হয়ে যাবে। সাজের সি আর সিনজের সি দুটো একই হয়ে যাবে। দুটো এক হলে মানাটা বদলে যাবে। অনেক জায়গায় এরকম আছে, সেখানে মানাটা বদলে যাবে, অর্থটা বদলে যাবে। তাই আপনারা খুব লক্ষ্য করে পড়বেন। সাজের সি, সাজের সি, শব্দটা একটু লক্ষ্য করে পড়বেন। সাজের সি, সি, সাজের সি। জিম জের জি, জিম জের জি। জিম বলার সময় জিব্বার মাঝের অংশটা উপরের তালুর সঙ্গে লাগাতে হবে। আর যদি কেউ জিব্বার আগা দাঁতের সঙ্গে লাগায় তাহলে জার মতো হয়ে যাবে। যেরকম কেউ যদি বলে জিম জের জি, জিম জের জি বলে, তাহলে জা জের জি, এই জা জের জি, জিম জের জি একই হয়ে যাবে। কিন্তু জাটা আর জিমের মধ্যে পার্থক্য করতে হবে। জিম জের জি শক্তভাবে, জিম জের জি। হা জের হি, হা জের হি, বড় হা গলার ভিতর থেকে বের করতে হবে। ছোট হা, হাজের হি, হাজের হি, হাজের হি, বড় হা, হাজের হি। খজের খি, খজের খি। দাল জের দি, দাল জের দি, দাল জের দি, দাল জের দি। জালটা বলার সময় লক্ষ্য করবেন জিব্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগায় লাগাতে হবে। জাল, জাল, জাল জের জি, জি। কেউ যদি এখানে জাল জের জি বলে, জাল জের জি, আমাদের এখানে অনেক ভুল করে থাকে এরকম, জাল জের জি বলে, তাহলে জার মতো হয়ে যাবে। জাল জের জি, আর এখানে জা জের জি,
জা জের জি, দাল জের রি, রি, রি। জিব্বাটা বের করতে হবে, তা না হলে জার মতো হয়ে যাবে। র জের রি, র জের রি, জা জের জি, জা জের জি, সিন জের সি, সিন জের সি। দুটার মধ্যে পার্থক্য করতে হবে। সা সিন, সি সি, সি সি। শিন জের শি, শিন জের শি, সদ জের সি। এখানেও লক্ষ্য করবেন সদ সিন দুটার মধ্যে পার্থক্য করতে হবে। সদটা একটু মোটা করে বের করতে হবে, আওয়াজটা একটু মোটা হবে। সদ জের সি, সদ জের সি। এটা হবে সিন জের সি, সদ জের সি। একটু মোটা করে, মানে পুর করে পড়তে হবে। জদ জের জি, জদ জের জি, ত জের তি, ত জের তি। ত বলার সময় খুব লক্ষ্য করতে হবে, তটা একটু মোটা করে হবে। ত জের তি, মোটা মানে পুর করে পড়তে হবে, পুর, একদম আওয়াজটা একটু মোটা হবে। ত জের তুই, ত আর এই তার মধ্যে পার্থক্য করতে হবে। তা জের তি, ত জের তুই, তুই, এরকম একটা শব্দ আসবে। ত জের তুই, ত জের তুই, তা জের তি, তি তুই। খুব লক্ষ্য করে পড়বেন। জ জের জি, জ জের জি, আইন জের ই, আইন জের ই, আইন জের ই। গলার ভিতরে থেকে হামজা আর আইনের মধ্যে পার্থক্য করতে হবে। আইন জের ই, হামজা জের ই, হামজা জের ই, আইন জের ই, গলার ভিতরে থেকে। গাইন জের গি, গাইন জের গি, ফা জের ফি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি। আওয়াজের দিকে একটু লক্ষ্য করবেন। কফ কাফ দুটার মধ্যে পার্থক্য করতে হবে। কফ জের কি, 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 এরকম একটা শব্দ আসবে। আর কাফ জের কি, কাফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কি, কি। লাম জের লি, লাম জের লি, মিম জের মি, মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের ভি, ওয়াও জের ভি, ভি। ওয়াও জের ই বললে হামজার মতো হয়ে যাবে। ওয়াও জের ভি, ভি, ওয়াও জের ভি। ওয়াও জের ই বলবেন না, ওয়াও জের ই যেন না হয়। ওয়াও জের ভি, ভি। হা জের হি, হা জের হি, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ই, ইয়া জের ই, ইয়া জের ই। তারপর অনুশীলনটা দেখে নিন। যেরকম হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, র জবর র, দাল জের দি, রদি, ফা জবর ফা, রদিফা, রদিফা। কোনো একটা অক্ষরেও যেন টান সহ না পড়েন আপনারা, খুব তাড়াতাড়ি পড়তে হবে। রদিফা, রদিফা। হামিদা, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, হামিদা। শিন জবর শা, হা জের হি, ছোট হা, শাহি, দাল জবর দা, শাহিদা। বা জবর বা, খ জের খি, বখি, লাম জবর লা, বখিলা, বখিলা। তাড়াতাড়ি। সিন জবর সা, খ জের খি, সখি, র জবর র, সখির, সখির।
র জবর র, হা জের হি, বড় হা, গলার ভিতর থেকে, হা জের হি, রহি, রহি বললে ভুল হয়ে যাবে, রহি, রহি বললে ছোট হা হয়ে যাবে। তাই আপনারা খুব লক্ষ্য করে পড়বেন, র জবর র, হা জের হি, রহি, মিম জবর মা, রহিমা, রহিমা, লাম জবর লা, আইন জের ই, লাই, লাই, আইনটা একটু লক্ষ্য করে পড়বেন, গলার ভিতরে আওয়াজটা নিতে হবে। লাই, লাই বললে হামজা হয়ে যাবে, লাই এরকম যেন না হয়, লাই এরকম হলে হামজা হয়ে যাবে। আইনটা বলার সময় গলার ভিতরে আওয়াজটা নিতে হবে। লাই, লাই, বা জবর বা, লাইবা, লাইবা, লাইবার জায়গায় লাইবা হামজা দিয়ে পড়লে এখানে অর্থটা বদলে যাবে। তাই আপনারা খুব লক্ষ্য করে পড়বেন। লাইবা, লাই, লাইবা, লাইবা, শিন জবর শা, র জের রি, শারি, বা জবর বা, শারিবা, শারিবা, আইন জবর আ, আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, আমিলা, গলার ভিতরে থেকে, আমিলা, আমিলা বললে অর্থ বদলে যাবে, আমিলা, বা জবর বা, র জের রি, বারি, কফ জবর ক, বারি ক, বারি ক, খ জবর খ, ত জের তুই, খতি, খতি, খতি এরকম যেন না হয়, তাহলে তা হয়ে যাবে। ত জের তুই, মোটা করে আওয়াজটা একটু মোটা হবে, পুর হবে। খতি, খতি, ফা জবর ফা, খতিফা, খতিফা, খতিফা এরকম তার মতো যেন না হয়, খতিফা, আওয়াজটা মোটা করে। জিম জবর জা, জিম জবর জা, জা জের জি, জাজি, আইন জবর আ, জাজি আ। এই শব্দটা একটু কঠিন আছে, তাই আপনারা খুব লক্ষ্য করে পড়বেন। প্রথমে জিম বলার সময় জিব্বার মাঝের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন। জিম জবর জা, জা শক্তভাবে, জিম জবর জা। তারপর জা বলার সময় জিব্বার আগাটা সামনের দাঁতের সঙ্গে লাগাবেন, জিব্বার আগাটা সামনের দাঁতের সঙ্গে লাগাবেন। জা জের জি, জা জের জি, জিম জবর জা, জা জের জি, জাজি, আইন জবর আ, জাজি আ, জাজি আ, জাজি, জাজি, যা এরকম টান সহজ যেন না পড়েন, যা জি এরকম টান সহজ যেন না হয়, শুদ্ধ করতে যেয়ে টান যেন না হয়। জাজিআ, 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 সিন জবর সা, কফ জের কি, সাকি, সাকি, এটাও লক্ষ্য করবেন। কাব জের কি, ছোট কাব যেন না হয়, সাকি বললে, সাকি বললে ছোট কাব হয়ে যাবে। সিন জবর সা, কফ জের কি, সাকি, সাকি, মিম জবর মা, সাকিমা, সাকিমা, সাকি শব্দটা লক্ষ্য করে পড়বেন। সাকিমা, গাইন জবর গ, শিন জের শি, গশি, ইয়া জবর ইয়া, গশিয়া, গশিয়া, নুন জবর না, সিন জের সি, নাসি, ইয়া জবর ইয়া, নাসিয়া, নাসিয়া। তারপর যদি আপনারা কোনো আখরের বিষয় বা কোনো কায়দার বিষয় যদি কিছু জানতে চান, তাহলে আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, তারপর এর পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন, তারপর ঘন্টিটা এইভাবে বাজিয়ে দিন, উপরের অল অপশনটাকে ক্লিক করে দিন, তাই যখনই নতুন ভিডিও ছাড়ব লগে লগে আপনাদের কাছে পৌঁছে যাবে।